হাই এভরিওয়ান, চলে আসলাম ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটা বাসায় সারপ্রাইজ কেক বানিয়ে নেব। খুবই কম সময়ে ঝামেলা ছাড়াই একটা নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নেব। তো এই রেসিপিটি দেখতে হলে সবাইকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর নতুন নতুন সহজ সহজ রান্নার রেসিপি পেতে হলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে নিয়ে নেব 2টা ডিম, আর নিয়ে নেব ছোটো কাপের হাফ কাপের মতো চিনি আর ডিমটা অল্প অল্প করে চিনিটা দিয়ে দেব। চিনি আর ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব। চিনি আর ডিমটা খুব ভালো করে নাড়িয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে। আর নিয়ে নেব ছোটো কাপের হাফ কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আবারও। চিনি, গুঁড়া দুধ আর ডিমটা ভালো করে নাড়িয়ে দিয়ে দেব ছোটো কাপের 1 কাপের মতো ময়দা। আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব আর নাড়তে থাকব। ভালো করে মিক্স করে নেব ময়দাটা। আর দিয়ে দেব 1 চিমটি লবণ। একটু সময় নিয়ে আমি আবারও মিক্স করে নেব। দিয়ে দেব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আবারও ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেব ছোটো কাপের হাফ কাপের মতো সাদা তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব 5 মিনিটের মতো। এখন চলে যাব কেকটা বানানোর জন্য। একটা বক্স নিয়ে নেব। একটা টিফিন বক্সের বাটিতে সাদা তেল ব্রাশ করে নেব হাত দিয়ে এইভাবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে নিয়ে নেব একটা কাগজ। নর্মাল একটা কাগজ আমি গোল করে কেটে নিয়ে বাটির সাইজে দিয়ে দেব। উপরে আবারও একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দেব কেকের ব্যাটারটা। এখন আমি ঢেলে দেব বাটিতে। চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা আমি গরম করে নেব 10 মিনিটের মতো। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেকের বাটিটা। কেকের বাটিটা বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা কাগজ দিয়ে আটকে দেব। প্রায় 30 মিনিটের মতো কেকটা আমি রান্না করে নেব। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা পারফেক্ট কেক বানিয়ে নিলাম। কেকটা ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে ঢেলে নেব। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম বাসায় একটা নরম তুলতুলে স্পঞ্জি কেক। আর এই কেকটা নিয়ে চলে